যত আমার ভাই বোন, আমার সন্তান, ছেলে মেয়ে যত আছে সবাইকে শুভ সকাল জানিয়ে আমি আমার ভিডিওটা শুরু করছি। আর আজকে ভিডিওতে আমি খাসির মাংস কিভাবে রান্না করব সেটাই তোমাদের কাছে তুলে ধরবো। তো দেখো, আর কি বলতো, সব থেকে আগে ফার্স্ট কথা হলো, আমি কি বলতো চিকেন খাই না, মুরগির মাংস খাই না, সরি মুরগির মাংস খাই না, এই কারণে এটা খাসির মাংস এনেছে ছেলে। তো অল্প করে, কারণ মা ছেলের ব্যাপার তো, এই দেখো অল্প করে, জানি না কতটুকু মাংস এখানে। তো এই মাংসটা আমি কিভাবে রান্না করব চলো তোমাদের সাথে আজকে শেয়ার করব। করব আলু দিয়ে, এই কারণে এই যে আলুটাকে আমি এইভাবে কেটে নিয়েছি, এই দেখো এইভাবে কেটে নিয়েছি। আর করার জন্য এই যে এখানে সব রকম মশলা রেডি করে নিয়েছি। এই যে রসুন বাটা, আদা বাটা, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো। আমি মুরগির মাংস রান্না করার সময় জিরে গুঁড়ো দিই না, কিন্তু খাসির মাংস রান্না করার সময় অল্প করে একটু জিরে গুঁড়ো দিই, হলুদ গুঁড়ো। আর এর সাথে এই যে এখানে দেখো একটু পেঁয়াজ কেটে নিয়েছি, একটু বাটাও করে নিয়েছি পেঁয়াজ। আর তার সাথে একটু, আমি কি বলতো খাসির মাংস যখনই রান্না করি একটু জায়ফল দিই। তো জায়ফলটাকে আমি ঠিক মতন শিলপাটায় বাটা হয়নি, পরে আনা হয়েছে, একটু গুঁড়ো মতন করে নিয়েছি, এই জন্য ছাবড়া মতন হয়েছে। আর এই যে টমেটো, তেজপাতা সব রেডি করে নিয়েছি। তো চলো কিভাবে করি তোমরা দেখতে থাকো। পদ্ধতিতে কিভাবে আমি রান্না করছি খাসির মাংসটাকে তোমরা দেখতে থাকো। এই দেখো, প্রথমে আমি কি বলতো এই খাসির মাংসটাকে একবারে সব কিছু মশলা দিয়ে মেখে নেব। যেমন চিকেন, সরি মুরগির মাংস রান্না করার সময় আমি কি বলতো মুরগির মাংসটাকে ভেজে রান্না করি, আর একটু লবণ লাগবে। তো কিন্তু খাসির মাংস রান্না করার সময় আমি কি বলতো ভাজবো না, একবারে সব মশলাগুলো দিয়ে আমি মিক্সড করে মেখে নেবো। দেখতে থাকো। পেঁয়াজ, জায়ফল, তেজপাতা, টমেটো সব, আর এই যে হলুদ, সব মশলাগুলো সব দিয়ে দেবো। আবার অল্প করে একটু সর্ষের তেল দিয়ে মেখে নেবো মাংসটাকে। একটু অল্প করে একটু চিনি দেবো, কারণ চিনিটা দিলে পরে কি বলতো কালারটা ভালো আরো আসে। তো এবার দেখো এইভাবে মাংসটাকে আমি ভালো করে মেখে নেবো। আমার মাংসটা মাখানো হয়ে গেছে সব কিছু মশলা দিয়ে। দেখো মশলা দিয়ে, যে সব রকম মশলা দিয়ে মাংসটা মেখেছি, তার ফলে এত সুন্দর একটা সেন্ট বেরোচ্ছে, মনে হচ্ছে যেন সত্যি সত্যি ভাই বোনেরা, মনে হচ্ছে তোমরা হয়তো হাসবে, কিন্তু মনে হচ্ছে যেন খেতে শুরু করে দিই। আর এই দেখো এদিকে কড়াই বসানো হয়ে গেছে আমার। চলো, কড়াইতেও আমি এখানে যেমন মাংস মাখানোর সময় যেমন একটু অল্প করে তেল দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। এবার দেখো কড়াইতেও আমি একটু অল্প করে তেল দিয়ে দেবো। আর তেলটা আমার গরম হয়ে গেছে। প্রথম যখন তেলটা দিলাম তখন তেলের কালারটা কেমন ছিল, আর এখন গরম হয়ে যাওয়ার পরে তেলের কালারটা কেমন হয়ে গেছে। তো চলো এই তেলে প্রথম আমি আলুগুলো ভেজে নিই। আলুগুলো দেখো লাল লাল করে ভেজে নিয়েছি। আলুগুলো আমি কড়াই থেকে নামিয়ে নিয়েছি আর এইভাবে ভেজে নিয়েছি। তো আলু ভাজা হয়ে গেছে, তার তেলের উপরই এই যে এবার কি বলতো এই মাংসটা রান্না করার জন্য এখানে দেখো দারচিনি, এলাচ আর এই যে জিরে ফোড়ন দিয়ে দেবো। ভাজা ভাজা মতন হয়ে গেছে। এবার আমি এই যে মাংসগুলো দিয়ে দেবো, মশলা মাখানো, পুরো মশলা মাখানো মাংসটাকে তেলের উপর দিয়ে দেবো। মধ্যে দেওয়া হয়ে গেছে, দিয়ে এভাবে আমি এখন কষাতে থাকবো মাংসটাকে প্রথমে। আর এই যে মাংসটা আমি মেখেছিলাম, যে লিস্টে এই যে মেখেছিলাম এই কড়াইটার মধ্যে, তো এই কড়াইটার মধ্যে যে মশলাটা লেগেছিল, তো তার মধ্যে আমি একটু জল দিয়ে জলটা গরম করে সেই জলটা আমি মাংসে দেব। কাঁচা জল আমি মাংসে, যে কোনো মাংস রান্না করতে গেলে পরে আমি কাঁচা জল ব্যবহার করি না। এখনো মাংসটা যেহেতু পুরো কষানো হয়নি, কারণে দেখো মাংসের কালারটা এখন তোমরা দেখো, আবার পরে কষানোর পরে তোমাদের দেখাবো তখন কীরকম কালারটা আসে। আর আমি কিন্তু এটাতে কোনো মিট মশলা বলো কোনো কিছুই ইউজ করিনি, একদম ঘরোয়া সিম্পল পদ্ধতিতে আমি রান্নাটা করব। তো মাংসটা কষাতে কষাতে কেমন কালারটা চলে আসছে আস্তে আস্তে, এখনো অনেক দেরি আছে আমার কষাতে। আমি যে কোনো জিনিস রান্না করতে গেলে পরে কি বলতো আমার একটু কষাতে
মানে একটু বেশি করে না কষালে পরে আমার ভালো লাগে না। এই দেখো আমার মাংসটা কষানো পুরো কমপ্লিট হয়ে গেছে। দেখো মাংসটা পুরো কষানো হয়ে গেছে। এবার আমি এই মাংসগুলোর মধ্যে এই যে আলুগুলো ভেজে রেখে দিয়েছিলাম, এই ভাজা আলুগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। কষানো হয়ে গেছে। আর এদিকে এই যে জলটা আমি গরম করে রেখেছিলাম, এই গরম জলটাকে এবার আমি মাংসের মধ্যে ঢেলে দেবো। পুরোটাই দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করে দিয়ে ঢেকে দেব। তো এবার আমি এইটাকে মাংসটাকে এই দেখো এই থালাটা দিয়ে ঢেকে দিচ্ছি। তো ঢাকনাটা খুলে দেখি মাংসটা কতদূর হলো। এই দেখো দেখি 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 মাংসটা সিদ্ধ হয়ে গেছে কিনা কমপ্লিট। তো দেখো কালারটা কি সুন্দর অপূর্ব লাগছে না বলো। আমি বলেছি না যে কোনো রান্না করতে গেলে পরে কষানোর আগে কি বলতো একটু অল্প করে চিনি দিলে কালারটা ভালো আসে। তো মাংসগুলো আমার সিদ্ধ হয়ে গেছে। এবার সব শেষে আমি দেখো দেখো এটা তোমাদের জন্য, যত ভাই বোন সন্তান আছে আমার ইউটিউবে সবাইকে দিলাম, তোমরা খেয়ে নি। দেখো এই যে সাই গরম মশলা আছে, আগে তো প্রথমে তোমরা দেখতেই পেলে যে এলাচ দারচিনি সব রকম দিয়েছি। এবার এই যে সানরাইজ গরম মশলা আছে, সানরাইজ গরম মশলা এবার নামানোর আগে আগে দিয়ে দেবো একটু অল্প করে। নাড়িয়ে নেবো একটু। আমার মাংসটার রান্নাটা পুরোটাই কমপ্লিট হয়ে গেছে। এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দিলে পরেই দেখো ফোটাটা বন্ধ হয়ে যাবে ঝোলটা। যে সেই মাংস রান্না করাটা যদি তোমাদের বেশ ভালো লেগে থাকে তো একটা লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলে যাবে না। টাটা।